অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর দেয়া কত বড় রহমত। আর অসুস্থ হয় যদি বাসার কোনো ছোট মানুষ, তাহলে তো কোনো কথাই নেই, সেই ঘরের সুখ শান্তি নিমিষেই যেন শেষ হয়ে যায়। হঠাৎ করেই গুড্ডুর অনেক জ্বর। প্রথম 2-3 দিন ছেলেটা যে আমার কি পরিমাণে কষ্ট পেয়েছে সেটা শুধু আল্লাহই জানে, আর ওর সাথে সাথে আমাদেরও। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কাটানো কিছু কষ্টের মুহূর্তের কথা। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি গুড্ডুর মা। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি যে যার স্থানে সবাই অনেক ভালো আছেন। কিন্তু কয়েকটা দিন ধরে আমরা মোটেও ভালো নেই। যদিও ভালো নেই বলতে হয় না, তারপরও কি করব, এত কষ্ট হচ্ছে আর এত খারাপ লাগছে না বলে পারছি না। সবকিছু মোটামুটি আল্লাহর রহমতে ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার সকালে উঠে দেখি গুড্ডুর প্রচন্ড জ্বর। কেন হলো, কি কারণে হলো, কিছুই বুঝতে পারছি না। তবে এখন শুনছি ঘরে ঘরেই নাকি প্রত্যেকেরই ঠান্ডা জ্বর এগুলোই হচ্ছে। যাই হোক, কি করার, আল্লাহর সাথে তো আর পাল্লা নেই। আল্লাহ যেটা করে অবশ্যই সেটা বান্দার ভালোর জন্য করে। তবে খুব খারাপ লাগছিল আমার গুড্ডুটার জন্য। বড় মানুষের হয় সেটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু ছোট মানুষের হলে আরো বেশি কষ্ট হয়। একে তো ও ছোট মানুষ কষ্ট পাচ্ছেই, তার সাথে আমরা দুজনও কষ্ট পাচ্ছি, কারণ ওই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। আর ওই যদি ভালো না থাকে তাহলে আমরা কি করে ভালো থাকি? তার উপর আবার ওকে রেখে কোনো কাজই করতে পারছি না। না রান্না করতে ইচ্ছা করছে, না খেতে ভালো লাগছে, না অন্য কোনো কাজ করতে ভালো লাগছে। তাও তো ভাগ্যিস গুড্ডুর বাবা ছিল দেখে একটুখানি সময় পেলেই চেষ্টা করতো আমাকে সাহায্য করার, গুড্ডুর টেক কেয়ার করার। কারণ গুড্ডু ওর বাবার কাছে বেশ ভালোই থাকে, কিন্তু জ্বর হওয়ায় তেমন একটা ওর বাবার কাছেও থাকতে চাচ্ছিল না। যখন ওর বাবা সময় পেত তখন ওর বাবা ওকে রাখতো, আর আমি ঘরে কাজ করতাম, রান্না বান্না করতাম। আবার যখন আমার কাজ করা শেষ হয়ে যেত তখন আবার গিয়ে আমি গুড্ডুকে রাখতাম, ওর বাবা আবার টুকিটাকি কাজগুলো শেষ করতো। আসলে সবকিছু না আমাদের দুজনের মিলেই করতে হয়, কারণ এখানে আমাদের কেউ নাই যে আমাদেরকে সাহায্য করবে। তাই আরো বেশি কষ্ট হচ্ছিল। আর এত কিছুর পরেও তো প্রতিদিন গুড্ডুর বাবার অফিস করতে হতো। আমার থেকেও বেশি কষ্ট হয়ে যাচ্ছিল গুড্ডুর বাবার। তারপরও ছেলেকে ভালো রাখতে, খুশি রাখতে কোনো কিছুর কমতি রাখেনি। নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছিলাম, আর শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আমাদের গুড্ডুটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। কারণ এত হাস্যোজ্জ্বল আর চঞ্চল একটা ছেলে যদি এত চুপচাপ হয়ে শুয়ে থাকে তাহলে কার ভালো লাগে? এখন আর সাইকেলটা নিয়েও দুষ্টমি করে না, ঘরটাকে যেভাবে সাজিয়ে রাখি সেভাবেই থাকে, খেলনাগুলোকেও একটু এলোমেলো করে না। আমার এগুলি একদমই ভালো লাগছে না। তাই শুধু দোয়া করছিলাম আল্লাহ আমার গুড্ডুটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, যাতে ও ঘরের মধ্যে ইচ্ছা মতো দুষ্টমি করে আর আমাদেরকে বিরক্ত করে, যার ফলে আমরা আবার আমাদের হাস্যোজ্জ্বল জীবনটা ফিরে পাই। আমি খুব শখ করে বুধবারে গুড্ডুর জন্য একটা পুডিং বানিয়েছিলাম, কিন্তু গুড্ডু সেদিন তো আর কাটতে পারিনি, কারণ পুডিংটা বানাতেই আমার খুব লেট হয়ে যায়। আর সকালে উঠেই তো দেখি আমার গুড্ডুর প্রচন্ড জ্বর। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, সারাদিন অপেক্ষার পর সন্ধ্যার দিকে দেখছিলাম গুড্ডুর শরীরটা একটু ভালো লাগছিল। তাই উঠে ও তাড়াতাড়ি করে পুডিংটা কাটে, আর আমরা সবাই একটুখানি আনন্দের মুহূর্তটা কাটাই। ঘন্টা খানেকের মতো ভালো ছিল, তারপর আবার অসুস্থ হয়ে যায়। আবার প্রচুর জ্বর আসে, ইচ্ছা মতো কাশি আর ঠান্ডা। তারপরও চেষ্টা করে যাচ্ছি গুড্ডুর মনটাকে একটু ভালো রাখার। যখন যেটা বলছে সেটাই করার চেষ্টা করছি আমাদের সাধ্য অনুযায়ী। খুব কষ্ট হচ্ছিল খাওয়াতে, এমনি তো খাওয়াতে কষ্ট হয়, তারপর আবার অসুস্থ হলে তো আরো খেতে চায় না। হঠাৎ করেই বলছিল